বন্ধুরা, নিউ জার্নি উইথ পিকু চ্যানেলে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে হাজির হয়েছি। তা আপনারা দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। আমাদের ভাই, ছোট ভাই রবিন বিশ্বাস, ওর সাথে অনেক দিন ধরে আমাদের পরিচয়। আমাদের একজন কলিগের ভাই শিখাদেব এবং পুতুলদির ভাই। তার জন্য ওর সাথে আমাদের ভালো পরিচয় এবং ওর আমন্ত্রণেই গেছিলাম। ওর একটা নাচের স্কুল আছে শ্যামনগরে, সবাই জানে শ্যামনগরের, তার খুবই পরিচিত নাম রবিন বিশ্বাস। তা ওর অ্যানুয়াল প্রোগ্রাম ছিল ওর স্কুলের, সেই দিনকে আমরা গেছিলাম সবাই। তা সেই যে ফাংশনটা হয়েছিল নাচের উপরে ওর স্টুডেন্টরা করেছিল, সেই তার এক ঝলক বলবো, একটা ভিডিও আমি করেছি, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন। প্রথম কথা হচ্ছে যে সেন্ট অগাস্টিন তো একটা ব্র্যান্ড। এখানে আমাদের আরো 3টি স্কুল আছে, আমাদের মোটামুটি 4টে স্কুল ব্যারাকপুর শ্যামনগর অঞ্চল জুড়ে। আমরা প্রত্যেকে নাচ গান এই ধরনের প্রোগ্রাম যখন হয় এবং আমাদের যখন আমন্ত্রিত করা হয়, আমরা চেষ্টা করি সেগুলোকে অ্যাটেন্ড করতে। তো আপনারা তো এখানে অনেকে পেরেন্ট আছেন যারা নাচে দিয়েছেন আপনাদের সন্তানদের, এখানে ছেলেরাও রয়েছে, ছোট ছোট বাচ্চা মেয়েরাও রয়েছে। আমি যদি প্রশ্ন করি আপনি নাচে দিয়েছেন কেন, আপনি কি ভবিষ্যতে চান যে নাচটাই সোর্স অফ ইনকাম হবে সেটা মনে করে দিয়েছেন, না অন্য কোনো কারণে দিয়েছেন? কোনো প্যারেন্ট যদি একবার একটু বলেন আমাকে যে আপনারা যে নাচে ভর্তি করেছেন, বাচ্চাটি এত সুন্দর নাচছে, কেন দিয়েছেন, নাচে ভর্তি কেন করেছেন? আমি কোনো হাত দেখতে পাচ্ছি না। কোন উত্তর আছে কি প্লিজ? আমি আমার বাচ্চাকে নাচে এই জন্য দিয়েছি, তার খুশির জন্য। সে তার খুশি, তার আনন্দ, এই নাচ করতে গিয়ে তার এত আনন্দ, তার খুশি, এটাই আমার কাছে বড় সোর্স অফ ইনকামের জন্য আমি দিই। রাইট। আর তার সাথে আমি আমার নিজের শৈশবকে খুঁজে পাবো। থ্যাংক ইউ সো মাচ। সেই কারণে আমাদেরও আশা, এখানে আসা, নাচ দেখতে আসার জন্যে, যেটা ম্যাম বললেন, আই এগ্রি। As a school, we want happy children, we want happy human beings. জীবনের প্রথম লক্ষ্য হচ্ছে যে সন্তানদের আমরা বড় করছি, যে পৃথিবীকে আজ থেকে 20-25 বছর পরে তারা বড় হয়ে উঠবে, সেই সমাজটা আরো বেশি চ্যালেঞ্জিং হবে। আমার সময়টা পেরিয়ে গেছে, এখন সময়টা চলছে, আগামী 10-15 বছরে এটা আরো চ্যালেঞ্জিং হবে। তখন তার কাছে একটা সোর্স থাকবে, এটা চাকরি করার জন্য না, এটা নিয়েই কাজ করার জন্য না। যদি সে করে, দে আর মোস্ট ওয়েলকাম। অনেকে ডাক্তার হয়, অনেকে ইঞ্জিনিয়ার হয়, কেউ ডান্স করে ফেমাস হবে, দে আর মোস্ট ওয়েলকাম। কিন্তু সব থেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে যে দে উইল গ্রো আপ টু বি হ্যাপি হিউম্যান বিং। যখন তাদের দুঃখ হবে, তখন এই নাচটা করে মনে তারা আনন্দ পাবে, নিজেদের এক্সপ্রেশনটা জানাতে পারবে। আপনাদের দুঃখ হলে আপনারা রবীন্দ্রসঙ্গীত গান করেন তো? যখন আপনার মনে খুব আনন্দ হয়, করেন তো? সেটা তো সোর্স অফ ইনকাম নয়। তবে কেন করেন? আজকে যে বাচ্চাদের মধ্যে এত সুইসাইডাল টেন্ডেন্সিস হচ্ছে, বিকজ দে ক্যান নট এক্সপ্রেস দেমসেলফ। সবাই তো কথায় এক্সপ্রেস করতে পারে না, তাহলে নাচ এবং গানের মাধ্যমে এক্সপ্রেস করবে। আমার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, নাচটা চালিয়ে যাবেন, পড়াশোনার চাবি ছাড়িয়ে দেবেন না। আমি পড়াশোনা থেকে আসি, আই এম অ্যান একাডেমিক পারসন, আমি স্কুল করি, তবু বলবো, আমি স্কুলেও বলি প্রত্যেক বাচ্চাকে নাচ গান করা উচিত। কারণ আজকে আমরা বলছি হোলিস্টিক ডেভেলপমেন্ট, নাচ গান ছাড়া হবে না, শুধু পড়াশোনায় হবে না। ইউ ক্যান নট ট্রেন দ্য মাইন্ড, ইউ হ্যাভ টু ট্রেন দ্য হার্ট। ইউ নিড টু ট্রেন দ্য হার্ট, এবং সেটা নাচ গানই সম্ভব। সেটা নাচ গান আঁকা প্রত্যেকটা খুব সম্ভব। কত বাইরে আপনারা নিয়ে যেতে পারেন, কোন মাঠে আপনারা আজকে খেলাতে নিয়ে যাচ্ছেন, মাঠটা কোথায়? আপনার ফ্ল্যাটে আপনারা দুজন আর আপনার বাচ্চা। এটাও যদি না করান, এই আকাশটাও যদি না দেন ওদের, তাহলে কিন্তু we will not have happy children, we will not have holistic growth.
So I congratulate all the parents here. It doesn't matter আপনি আমার parent কিনা, that is not important. Important হচ্ছে we are building the future generation together. So I thank you that you have put your child in dance, and please maintain it, please keep it. ছাড়িয়ে দেবেন। বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।